আল্লাহ জমিন সৃষ্টি করলেন। লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু, জমিন কি হয় এখন কাঁপাকাঁপি করে, এবড়ু তেবড়ু জমিন, একদিকে পা দিলে আরেক দিক উঠে যায়, জমিনে ঠিকঠাক মতো চলা যায় না, দুর্বল জমিন। জাআলাত তামিদু, তখন কি করলেন আল্লাহ? পাহাড় সৃষ্টি করলেন। ফাকালাকাল জিবাল, পাহাড় সৃষ্টি করে আল্লাহ নির্দেশ দিলেন ফাকালা বিহা আলাইহা, হে পাহাড় তুমি জমিনের মধ্যে বসে যাও। ফাস্তাকাররাত, এখন কি আর জমিনে লড়ে না, মজবুত হয়ে গেছে, জমিন আর লড়ে না, ইচ্ছা মতো এখন চলাফেরা করা যায়। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, পাহাড় থেকে আর শক্তিশালী কোন জিনিস আপনি কি সৃষ্টি করেছেন? বলে হা আল হাদিদ, এটা হইল লোহা। বুলডোজার দিয়ে যদি পাহাড়ের মধ্যে চালানো হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল হাদিদ ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, লোহার চেয়ে আরো শক্তিশালী কোন বস্তুকে আপনি সৃষ্টি করেছেন? বলে হা আন্নার, এটা হইল আগুন। লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয় তাহলে মোমের মতো গলে যায়। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিন নার ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুনের চেয়ে শক্তিশালী কোন বস্তুকে আপনি সৃষ্টি করেছেন? বলে হা আলমা, আগুন যত বড়ই হোক না কেন পানি যদি দেওয়া হয় তাহলে সাথে সাথে নিভে যায়, ফায়ার সার্ভিস। এরপরে ফেরেশতারা আবার তাআজ্জুব হইলেন। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল মা ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা ফাকালা আর-রিহ, পানির চেয়ে আরো শক্তিশালী বস্তু হইল বাতাস। ওই যে সুনামি হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই বাতাসের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, সুনামির কারণে, অতএব বাতাস আরো শক্তিশালী। ফেরেশতারা আবার তাআজ্জুব হইলেন, তাআজ্জুব হয়ে প্রশ্ন করলেন। ফাজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতির রিহ ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ ফাকাল, কি বললেন আল্লাহ? নাম ইবনু আদামা তাসাদ্দাকা সাদাকা, বনি আদমে খেয়াল করেন, ওইদিকে খেয়াল করলে হবে না। এই পর্যন্ত আমি শক্তিশালী বস্তু কি কি বলেছি? পাহাড় শক্তিশালী, লোহা এর চেয়ে আরো শক্তিশালী, এরপরে না 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 আগুন এর চেয়ে আরো শক্তিশালী, এরপরে পানি এর চেয়ে আরো শক্তিশালী, এরপরে বাতাস এর চেয়ে আরো শক্তিশালী। এই সবগুলোর চেয়ে শক্তিশালী বস্তু কি? নাম ইবনু আদামা তাসাদ্দাকা সাদাকা, বনি আদমের সাদাকা এর চেয়ে আরো বেশি শক্তিশালী। বনি আদমের সাদাকা শক্তিশালী, এটা কিসে কাজে আসবে? বলে আপনি যদি গুনাহ করেন তাহলে আল্লাহর রাগকে পাহাড় দমন করতে পারে না, আল্লাহর রাগকে লোহা দমন করতে পারে না, আল্লাহর রাগকে আগুন দমন করতে পারে না, আল্লাহর রাগকে পানি দমন করতে পারে না, আল্লাহর রাগকে বাতাস দমন করতে পারে না। এই সবগুলো আল্লাহর রাগকে দমন করতে পারে না। কিন্তু বনি আদম যদি সদকা দেয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর রাগ দমন হয়ে যায়। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, বনি আদমের আল্লাহর যে রাগ রয়েছে, বনি আদমের সদকা এই রাগকে মিটিয়ে দেয়। বলেন তো দেখি, আমরা যারা আছি এখানে আমরা গুনাহগার না? কোনো না কোনো ক্ষেত্রে আল্লাহ আমাদের উপর রাগান্বিত আছেন না? তাহলে আল্লাহর রাগ থেকে বের হওয়ার ব্যবস্থা কি? সদকা, বের হওয়ার ব্যবস্থা সদকা। আমরা এখানে যারা আছি সবাই সদকা করে যাব, তালিবুল ইলম হোক, সাধারণ মানুষ হোক, মুরব্বী হোক, যুবক হোক, সবাই আমরা কি করব? এই করে দান করব। দান করলে প্রথমে আমার ফায়দা, আল্লাহর রাগ দমন হবে। আমরা গুনাহ করেছি, গুনার কারণে আল্লাহ রাগান্বিত, এই জন্য আল্লাহর রাগকে যদি আমরা দমন করতে চাই তাহলে সদকা দিতে হবে। আর এরপরে 2 নম্বর ফায়দা হইল, এই যে দ্বীনি মার্কাজগুলো আছে, দ্বীনি মার্কাজগুলো থাকার কারণে আমরা ইলম পাইতেছি, আমল পাইতেছি, নামাজ পাইতেছি, রোজা পাইতেছি, সবকিছু আমাদের দ্বীনের ব্যবস্থা হইতেছে। এটা 2 নম্বর ফায়দাটা তাদের নয়, আমাদেরই, তাদের নয়, আমাদেরই। তাহলে সব ফায়দা যেহেতু আমার, তাহলে আমার মন ভরে তিবে নফস, আমরা খুশির সাথে কি করব? আল্লাহর রাস্তায় সদকা করব।